গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ডেইলি ব্লগস। কালকে ব্লগটা গেছে, আজকেও করছি। অনেকদিন বাদে ব্লগ বানাচ্ছি আবার দুজনে একসাথে। কিছু বল, ভালো আছো? আমরা ভালো আছি। মুখে কথা চলো, সকালটা শুরুয়াত হচ্ছে এইভাবেই চিমটি কারিটা। চলো আগে আগে দেখো হতা है क्या। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রান্না করে রান্না কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে বসে আছি। আর আজকে আমি বানিয়েছি হচ্ছে এঁচোড়ের কোপ্তা কারি। তোমাদের দেখাবো, আমি যখন খাবো তোমাদের দেখা কেমন হয়েছে। শুভ নববর্ষ তোমাদের সবাইকে। কিছু করার নেই, শুভ নববর্ষটা এবারে শুভ নববর্ষ বলা যাক। শুভ নববর্ষ মানে বাংলার পয়লা বৈশাখ বা একলা বৈশাখ, মানে আমরা যেটা বলছি নতুন জামা নতুন কিছু। কিন্তু যেহেতু আমাদের এবারে গুরুদশা চলছে, সেই জন্য এবারে আমরা নতুন কিছুই করতে পারবো না, এরকম। পয়লা বৈশাখ বলে কথা, একটু ঘুরতে যাব না তাই বলে কি হয়? তাই সন্ধ্যেবেলা মাঝিবাবুর সাথে ছটপট করে বেরিয়ে বাড়ি আসার সময় দেখলাম কত সুন্দর সুন্দর লাইটিং। হ্যাঁ, দেখলাম সরস্বতী মা, তীরধনুক, ভালুক, কুমির, পেঙ্গুইন, কার্টুন, কত সুন্দর সুন্দর অ্যান্ড কিউট কিউট লাইটিং এগুলো। চলো এরপর যাব হচ্ছে গিয়ে ফাংশন দেখতে। আর হ্যাঁ, এরপর কিন্তু আমি আর ভয়েস ওভার দেবো না, কারণ তোমরা ফাংশনটা ভালোভাবে এনজয় করো, যদি না কপিরাইট। অনুষ্ঠানের উদ্বোধনের অনুষ্ঠানের আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেছে এবং দর্শকবৃন্দ আস্তে আস্তে করে আমাদের এই সঙ্গ ময়দানে এসে উপস্থিত হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানটা আমরা বিভিন্নভাবে ভাগ করেছি, যেখানে আছে নৃত্য, আছে সঙ্গীত, আছে। এখানে আমাদের বাল্টিগড়ি সজীব সঙ্গে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়ে গেছে। হ্যাঁ, কপিরাইট প্রবলেমের জন্য এখানে সাউন্ডটা মিউট করে রাখা হয়েছে। ক্লাবের সদস্যরা এত সুন্দর গান পরিবেশন করলো, কি বলবো আর। পয়লা বৈশাখের দিনটা এটা দিয়ে শুরু করে পুরো কানটা মুগ্ধ হয়ে গেল, আর মুখে তো হাসি বটেই। যাই হোক, এই 5 জন সদস্যতার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ বাংলায়। আচ্ছা, তোমরা কে আজকে লাড্ডু খেলে? আমি তো খেলাম। কটা লাড্ডু খেয়েছো? আর কারা কারা সোনার দোকানে গিয়ে হালখাতা করে এসছো? কমেন্ট করে জানাতে পেলো না। চলো, আমি আপাতত গান শুনি। আর স্টেজের সাজসজ্জা কতটা সুন্দর লাগছে। এবার আমরা যাব মাঝিবাবুর দিকে। উপস্থিত হবেন মাননীয় শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়, এছাড়াও অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত হবেন আজকের এই মঞ্চে। আর কি কেমন লাগছে সবার একটু জোরে বলুন তো। ভালো লাগছে? দোহারের গান শুনতে প্রস্তুত? আর একটু জোরে হবে কি? তাহলে একটু হাতের তালি দিয়ে বোঝান তো দোহারকে ভালো লাগছে। একটু দোহারের জন্য সবাই মিলে জোরে হাতের তালি হয়ে যাক। একদম। আমি পার্সোনালি দুটো কথা বলতে চাই। আমি সদ্য কালিকা প্রসাদকে স্মরণ করে পার্সোনালি বলছি, কালিকা প্রসাদ এমনই একজন শিল্পী ছিলেন, কালিকাদা, যার চলে যাওয়াতে আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ব্যথিত। যেদিন মনে আছে কালিকাদার, আমরা টেলিভিশনের পর্দায় দেখছি কালিকাদার সহবাহী গাড়িটা যাচ্ছে, আমার মা আজকে সামনেটায় বসে আছে, আমার মায়ের চোখে আমি সেদিনকে জল দেখেছিলাম যে কালিকাদার সহবাহী গাড়িটা যখন যাচ্ছিল। আমরা সবাই ব্যথিত ছিলাম, আমরা সবাই খুবই দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি মানুষটা চলে যাওয়াতে। আজও আমার মা কালিকাদার ছবিটা দেখলে বলে, আহারে মানুষটা চলে গেল, সত্যিটা মেনে নেওয়া যায় না। তাই কালিকাদার সৃষ্ট বাংলা ব্যান্ড দোহারের জন্য একটু সবাই আমরা একটু তাড়াতাড়ি চলে এসে সংঘের পক্ষ থেকে আমরা ব্যাচ করিয়ে উত্তরীয় দিয়ে নববর্ষের এই স্বর্ণালী সন্ধ্যায় পাশে
এবার শুরু হলো দোহারের বাংলা ব্যান্ডের গান। হ্যাঁ, এটাও ডিউ টু কপিরাইট আমাদের মিউট করতে হলো, তো তোমরা এটাতেই এনজয় করো। দিয়ে আমরা সম্বর্ধিত করছি সংঘের সম্পাদক মনোজ মণ্ডল এবং সহসভাপতি শ্রী বরুণ মণ্ডল পুষ্পস্তবক দিয়ে ওনাকে সংবর্ধিত করছে। একটু জোরে হাততালি। এবং একটা তো কেমন লাগলো দোহার আর জ্যোতি শর্মার পারফরমেন্স? আমার তো টাকে দাঁড় লেগেছে। আর ভালো লাগছে না, ঘুমিয়ে পড়বো এবার। চলো, গুড নাইট, দেখা হচ্ছে কালকে ব্লগে। হ্যাঁ জানি এবার থেকে ব্লগটা ঠিকঠাক আসবে আর একটু ডিটেলসে আসবে। চলো, টাটা, বাই বাই।